নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর তোমরা যেমনভাবে আমাকে শর্টস ভিডিওতে সাপোর্ট করো, ঠিক তেমনভাবে আমাকে লং ভিডিওতে সবাই একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আর আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি, নারকেল কোড়া দিয়ে লাউ। হ্যাঁ, দেখে নিলে আমি লাউ, নারকোল আর আলু নিয়েছি একটা, আর এদিকে জিরে আর সুন্দর লঙ্কাটা বেটে দেবো। এটাতে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তোমরাও গুঁড়ো লঙ্কাটা দিও না, তাহলে ভালো লাগবে না। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি আদাটাও তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এবার ওটা যে লাল লাল ভাজা হয়ে গেল তখন দিয়ে দিয়েছি মশলাটা, আর মিক্সি ধুয়ে জল, নুন, হলুদ। আমি যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি প্রথমেই বলেছি, আমি আর লঙ্কা গুঁড়ো দেবো না এতে, কারণ লঙ্কা গুঁড়ো দিলে টেস্টটা ভালো হবে না। এটাতে চাইবে সবসময় তোমরা লঙ্কাটা বেটে দেওয়ার। আর এটাতে খুব বেশি তেলও লাগে না, কিন্তু তোমরা ভুল করে অনেকটা তেল দিয়ে দেবে না। আমি দেখো যেমনভাবে আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেরকমভাবে কিন্তু আমি লাউটাকেও কেটে নিয়েছি। যেন লাউটাকে কেটে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে রেখেছি। এবার মশলাটাও তেল ছেড়ে দিয়েছে, এবার আমি লাউটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সিম্পল রান্না, এমন কিছু কঠিন না, সবাই পারবে চেষ্টা করলে। শুধু দেখো, কাটতে আমি অবশ্যই একটু মোটা মোটা করেই কেটেছি। এটাতে কিন্তু মোটা কাটলেই বেশি ভালো হয়, সরু সরু কাটতে যাবে না। আর সরু কাটার কোনো প্রয়োজনও নেই এটাতে। তোমরা রেসিপিটা দেখেই বুঝতে পারছো এটাকে আমি ভালো করে আগে সিদ্ধ করব, আর সেই জন্য একটু জল ঢেলে দিলাম। এবার চাপা দিয়ে দেবো। এবার ওটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি নারকেলটা কুড়ে নিই। কেননা একা মানুষ তো, এদিকে করতে গেলে ওদিকে হয় না, সেই জন্যে একটা করে করি, আর সঙ্গে আর একটা কাজও করি, বুঝলে তো? না হলে তো মেনটেন করতে পারবো না সবটা। আমার ওরকম সব আগে থেকে গুছিয়ে করাটা হয় না। দেখো ওই সিদ্ধ হতে তো আমার নারকেলটাও কোড়া হয়ে গেল। এবার কুড়ে আমি দিয়েও দিলাম এটাতে। আর এবার আমি লাস্টে একটু চিনি দেব। চিনিটা দেখো তোমরা যে যেমন খাও সেরকম দেবে। এই তরকারিটা কিন্তু আগেই বলে দিই, এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, এটা সেই জন্যই তো বললাম রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। হ্যাঁ, তোমরা চাইলে একটু ঘি দিতেও পারো, আমি ঘি দিইনি। তোমরা যদি মনে হয় ঘি দেবো, ঘি দিতে পারো, কিন্তু না দেওয়াটাই ভালো, কারণ নারকেল তার সাথে আবার ঘি পেটটা খারাপ করার মানে তার দারুণ ব্যবস্থা হয়ে যাবে আর কি, সেই জন্য আমি ভয়ে দিইনি। আর তোমরা অ্যাভয়েড করলেই ভালো হয়, কিন্তু অনেকে যদি অনেকে ঘিটা ভালো লাগে খেতে, এটা দিলে পরে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। কিন্তু আমি আবার দেখো একটু নারকেল কড়া বাঁচিয়ে রেখেছি, ওটাকে ওপরে দিয়ে সাজিয়ে দিলাম। যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।